লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার জীবনে আর কোনো কিছু গুড নেই দীপ্ত। কি হয়েছে? তুমি তুমি এভাবে কাঁদছো কেন তিথি? তিথি মানে তৃপ্তর প্রাক্তন প্রেমিকা। তুমি তুমি একবার বলো কি হয়েছে। প্লিজ প্লিজ তিথি, দেখো এইভাবে কেঁদো না। তুমি তো আমার কথা একবারও ভাবলে না, বিয়ে করে নিলে। আমার যে কি বিপদ আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? তুমি ভাবতেও পারবে না। আরে কি হয়েছে বলবে তো। তিথি তিথি প্লিজ প্লিজ তুমি কেঁদো না, চোখের জলটা মুছো প্লিজ। দেখো তুমি খুব ভালো করে জানো আমি আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। দেখো দেখো আমি তো তোমার বন্ধু, বলো খুব ভালো বন্ধু। আমি বন্ধু হিসেবে তোমার সঙ্গে সব সময় আছি তিথি, থাকবো। আমার আমার তোমাকে ভীষণ প্রয়োজন দীপ্ত। আমি আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব, খুব তাড়াতাড়ি। রাখি এখন, ঠিক আছে? কি ব্যাপার, তুমি ওইভাবে কি দেখছো? তোমার মাথা ব্যথাটা কমেছে? না, বাড়লো মনে হচ্ছে। আমি কিন্তু এত কম হাঁটি না, আমার হাঁটার এখনো অর্ধেকও কমপ্লিট হয়নি টার্গেটের। এটা কি ব্যবসা নাকি যে এখানেও আপনি টার্গেট দেখছেন? আচ্ছা, আপনার সবকিছু কাটায় কাটায় মেনে চলতে ভালো লাগে? নিয়ম ছাড়া আমার কাছে জীবনে কোনো মানেই নেই। আচ্ছা, আপনি সবকিছু নিয়ম মেনে করেন কেন বলুন তো? আপনার মাথায় কখনো দুষ্টুমি বুদ্ধি আসে না? আরে কি রকম? এই ধরুন কারোর কানের কাছে কুক করে একটা শব্দ করা। হ্যাঁ, তারপর তার মাথা যন্ত্রণা হোক। আরে গরমকালের প্রথম কাল বৈশাখী, যেখানে পুরো আকাশটা ছাই রঙের হয়ে যায়, মন ঠান্ডা করা হাওয়া দেয়, আর তারপর মুষলধারে। হ্যাঁ, তারপর ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, হাঁচি। হ্যাঁ, ওহ বাবা, কিন্তু ওই যে মুক্তির আনন্দটা, ওই স্বাদের কিন্তু ভাগ হয় না বিটকেল চন্দ্র। জানেন তো, নিয়ম মানার নিখুঁত যেমন হয় না, তেমনি নিয়ম ভাঙার মতন শান্তিরও কিন্তু কিছু হয় না, বুঝলেন মশাই? কি হলো, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনি জুতোটা খুলুন তো। এখানে জুতো খুললে তো পা নোংরা হয়ে যাবে। হ্যাঁ, একবারটি খুলুন না, তবে গিয়েই তো আপনি বুঝবেন যে নিয়মের বাইরে গেলে কত সুন্দর সুন্দর অনুভূতি থাকে। আপনি আমার ভালো চেয়ে নিজের জীবন শেষ করতে বসেছিলেন, এটুকু তো করতেই পারি। আসুন, ঘাসের ওপর অল্প অল্প ভোরে শিশির পড়ে আছে, একবারটি পা দিয়ে দেখুন। কি কেমন? ভালো। শুধু ভালো না, ভীষণ ভালো? কোনটা? ঠিক জানি না, ভাষায় প্রকাশ করতে পারবো না।
শান্তি পাচ্ছি ভীষণ। ক্রেডিট শুধুমাত্র আপনার। কি হলো, আপনি চুপ করে গেলেন কেন? ও ভালো কোনো অনুভূতি হলে অহনার কথা মনে পড়ে, জানেন? ভালোবাসার মানুষ বলে কথা, মনে পড়াটাই তো স্বাভাবিক। জানেন ঝিলমিল, অহনার ডেড বডি পর্যন্ত আমরা পাইনি। অহনা ও ট্রেকিং করতে খুব ভালোবাসত, এরকমই প্রকৃতির মধ্যে মিশে থাকতে ভালোবাসত। ওর 12টা বন্ধু আর ও মিলে ট্রেকিং এ বেরিয়েছিল। তারপর ওদের গাড়িটা পাহাড় থেকে খাদে। কারোর কোনো খোঁজ পায়নি, কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। জানেন তো, আমি দুদিন ঘুমোতে পারিনি, খেতে পারিনি, কিছুতেই মন বসাতে পারছিলাম না। এখনো পারি না, জানেন তো। আস্তে আস্তে আস্তে, আপনার কষ্ট হলে বলতে হবে না, ছেড়ে দিন, বলতে হবে না। না ঝিলমিল, আমি বলতে চাই ঝিলমিল, কাউকে ভালোবেসে আঁকড়ে ধরার পর তাকে হারিয়ে ফেলার যে কি যন্ত্রণা, সেটা আমি খুব ভালো করে জানি ঝিলমিল। সেটা কোনোদিনও ভোলা যায় না ঝিলমিল। আমি পারিনি, আর কোনোদিনও পারবো না, জানেন তো। তারপর থেকে ভালোবাসার প্রতি আমার ভয় হয়ে গেছে। অহনার পর আমার কাউকে ভালোবাসতে ইচ্ছেই করে না। আপনি এই কথাগুলো আমায় কেন বলছেন? কারণ না, আমার থেকে কিছু আশা তো আপনার থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। না না, আমি অল্পতেই খুশি। সেটুকু তো দিতে পারিনি আপনাকে আমি। পেরেছি কি ঝিলমিল? পারবো না হয়তো। না না, তা কেন হবে? এই যে আপনি নিজের সাথে আমায় এখানে নিয়ে এলেন, নিজের মনের কথা আমার সাথে ভাগ করে নিলেন, এটাই আমার কাছে অনেক। আপনি যত্ন করে শিখিয়েছিলেন বলে এখন একটু আধটু গুছিয়ে চা বানাতে পারি, এটাই তো আমার কাছে ভালোবাসা। আমি এতেই খুশি, আমার আর কিছু চাই না। চলুন, আপনার বাকি হাঁটাটা শেষ করে ফেলি, আসুন। ও মা, কাবেরী, কতদিন পর এসেছো। এসো এসো। এই সৃজা, তোমার মা এসেছেন, এসো। ঠাম্মি বাঁচাও! তোকে আজকে ছাড়বো না, দাঁড়া।
পাবলো কি করছিস পাবলো আমি বাঁচাবো তোকে না ওদিকে দেখ আরে বংশের মেয়ে গেছে বলো তো আমাকে এরকম তুই তুকারি করে সেটা তো তুই পছন্দ করে এনেছিস তুই তো বাড়ি করে মানে তোকে আজকে আমি ছাড়বো না 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 ওরে ওরে সিজা মেরে ফেললো আমাকে না 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 সিজা না সিজা না সিজা 23K 23,000 ঠিক আছে ডিয়ার চাই এত দাম আমার শাড়িটার কথা বলছি যেটা তুমি এক্ষুনি পুরোপুরি নষ্ট করে দিয়েছো ও শাশুড়ি মা আমার ভুল হয়ে গেছে আপনি আসছেন জানলে আমি তো ধার করে বাইরেই দৌড় দিতাম বাবলো বাবলো কি হচ্ছে এগুলো আপনি আপনি প্লিজ ভেতরে আসুন অনেকদিন পরে আসুন এসো আস্তে দেখে বসুন শ্রীজা বসো ওয়েট আগে মণিমার সঙ্গে আলাপ করে নিন আফটার অল ইনি আপনার মেয়ের শাশুড়ি বলে কথা ও নমস্কার সো ট্যাকি তুমি নখ খাও না ওই জন্য কেমন একটা এবড়ো খেবড়ো হয়ে রয়েছে না ওই কাজ করি তো সি মাই নেলস স্লিক অ্যান্ড শাইনিং খুব সুন্দর পার্লার থেকে করিয়েছি 1250 কে অনলি নাইস আমিও করাবো মা প্লিজ করাবে তো প্রাইস ট্যাগ সব কিছুর দাম বলবে সারাদিন শাশুড়ি হয় সৃজা বলছি মায়ের নখ পরে দেখবে যাও ওনার জন্য এক কাপ চা করে আনো যাও এই বাবা দেখেছো তো আবার ভুলে গেছি এই তুমি ইস্ত্রিওয়ালাকে ফোন করেছিলে আরে বাবা তোমাকে দায়িত্ব দিয়েছিলাম না আমাদের সবার জামা কাপড়টা ইস্ত্রি হয়ে এলো কিনা সেটা জানতে করেছিলে ফোন না করে থাকলে করে দাও না বাবা হোয়াট ননসেন্স ইজ দিস আমার মেয়েকে শেষে কিনা সবার জামা কাপড় ইস্ত্রি করা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে মা বলছে আমি চা করে আনি চল হ্যাঁ যা চা পরে খাবো আগে তুমি চলো তো তোমার সাথে কিছু কথা আছে চলো এসো প্রাইস ট্যাগ হঠাৎ এই বাড়িতে হাজির হলো কেন এনিওয়ে কথা বাড়িয়ে লাভ নেই পেঁচালো মহিলা তার থেকে ঘরে যাই ঠিক আছে চলো চলো এসো তোমরা আমায় বকে নাও ইন অ্যাডভান্স কেন বাজে কথা বলবো কি বাজে কথা আমার শাশুড়ি এই বাড়িতে এসেছে তার মেয়ের মাথা খেতে এইবার শুরু হবে এই সংসারে নতুন অশান্তি ডিএনএ টেস্ট করতে কত টাকা খরচ হয় খামকা ডিএনএ টেস্ট করতে যাবো কেন আর তো কোনো উপায় নেই সুইটি জানতে হবে না তুমি সত্যি সত্যি আমার মেয়ে কিনা এসব কেন বলছো মা কাম অন ডার্লিং ছোটবেলা থেকে তোমাকে কিভাবে মানুষ করেছি আমি হ্যাঁ 10,000 টাকার নিচে কোনো জামা পরাইনি আমি তোমাকে আর সেখানে তুমি হোয়াট আর ইউ ডুইং ইন ইওর শ্বশুর বাড়ি হ্যাঁ শাশুড়ি তোমাকে অর্ডার করছে আর তুমি লন্ড্রি সামলাচ্ছ ওয়াও বাড়িতে তোমার মেয়েকে কেউ ইম্পর্টেন্সই দেয় না ছোট বলে কেউ পাত্তা দেয় না সাহস কি করে হয় ওদের তুমি ছোট বলে তোমাকে তো আরো বেশি যত্নে রাখা উচিত জাস্ট লাইক আ ডল আর সেখানে শোনো সৃজা আমি ভেবেছিলাম যে তোমাকে কোনো একটা বিগ শট একটা সাকসেসফুল ছেলের সঙ্গে বিয়ে দেবো আর তুমি সেখানে কি করলে একটা ওই এঁচড়ে পাকা বেকার ছেলেকে বিয়ে করলে মা প্লিজ আই লাভ পাবলো কাম অন ডার্লিং হাজবেন্ড হিসেবে ও তোমার প্রতি কোন কর্তব্যটা করেছে হ্যাঁ বলো আমাকে আর আমি তো বুঝতেই পারছি না যে এই বাড়িতে তোমাকে নিয়ে কেন কারোর কোনো মাথা ব্যথা নেই বড়দি আগে একটু চোখে রাখতো এখন তাকেও কেমন অচেনা লাগে জানো মা বুঝেছি এখন যা করার
আমাকেই করতে হবে। আর দেরি করা যাবে না আর্য, খেলা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সৃজার মায়ের আশাটা ভীষণভাবে অ্যালার্মিং। হ্যাঁ, উনি তো নিজের আখের ছাড়া কোনো কথাই বলেন না। কি মুশকিল, একটা মানুষ যে কথায় কথায় টাকার কথা বলে, সে নিজের আখের গোছানো ছাড়া আর কি বা করতে পারে। যাই হোক, ওনার এই বাড়িতে আসা মানে কিন্তু অন্য কোনো কারণ আছে। মেয়ের ব্যাপারে এখন আওয়াজ তুলবেই। আমার সাজানো হিসেব সব ওলটপালট করে দেবে, এবং সেই সব কিছু করার আগে আমার কাজটা আমাকে সেরে ফেলতে হবে। কি করবে? দেখো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। যা বললাম তোতা পাখির মতো মুখস্থ করে নাও। আশা করি সময় মতো ঠিকঠাক বলতে পারবে। আরে পারবো পারবো, অ্যাকচুয়ালি এদিক ওদিক যেন না হয় আর্য। একবার বলে দিয়েছো, কোনো গন্ডগোল হবে না। থ্যাংক ইউ। আমি তোমাকে ঠিক সময় মতো ইশারা করে দেবো। সবাই শুনছো? আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, নিচে এসো। বেবি, আজকে সূর্য কোন দিকে উঠেছে? বাবা সৃজা, তুই একা হাতে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিস? কেন, এসে আমার ইচ্ছে হতে পারে না? এই না হলে আমার লক্ষ্মী ছোট বৌমা। বাবা বাবা, আমি তোমার জন্য ডালিয়া বানিয়েছি। আর পাবলো লুচি খেতে ভালোবাসে, তাই আলুর দম দিয়ে। ওমা, সেটাও আছে। একদম না, তোমার জন্য আমি ফ্রুটস কেটে রেখেছি, আর সাথে টোস্ট আর ওয়াটার ফল। এই নাও রাখো এটা। আমি তো ভাবতেই পাচ্ছি না যে ছোট বৌমা সবটা নিজের হাতে করেছে আর এত সুন্দর করে গুছিয়েও রেখেছে। কার মেয়ে দেখতে হবে তো। নেহাত হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় ওর ডাস্ট অ্যালার্জি ধরা পড়ে, বেচারা কোর্সটা কমপ্লিটই করতে পারে না। তাহলে কোর্সে ভর্তি হয়েই কত ট্যালেন্ট, পাশ করলে না কি জানি কি হয়ে যেত। এটা কি সৃজা? মানে সকালবেলায় চিৎকার করে সবাইকে ব্রেকফাস্ট টেবিলে জড়ো করে প্লেট ভাঙছিস? একটু অলক্ষী আচরণ কেন করিস? হাত থেকে ফসকে গেল তো। মা আছে না, তাই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছিস। যেটা পারিস না সেটা বলে দে। বেসিকটাই তো নড়বড়ে। আর আপনাকেও কি আর বলবো, মানে হোটেল ম্যানেজমেন্টের কোর্স কোন আক্কেলে করিয়েছিলেন আপনার মেয়েকে? হ্যাঁ, কোন আক্কেলে? আবির বাবু, হোয়াট ইজ দিস? মানে আমার মেয়ে সবার জন্য হাত পুড়িয়ে রান্না করে আনবে, আবার তাকে কথাও শুনতে হবে কেন? শিবানী, কথা বলার ধরন ঠিক করো। বাবা বাবা, আমি ভুলটা কি বললাম? এত বছরে প্রথমবার সৃজা হয়তো রান্নাঘরে পা দিয়েছে, তাই তো ছোট? পরিবারে না সবার ডিউটি ভাগ করা আছে, সেখানে আপনার মেয়ে তো গুড ফর নাথিং। যেমন মেয়ে তেমন জামাই। আর্য, শিবানী কি হচ্ছে নাকি? মুখে যা আসছে তোমরা বলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। এত কথা কেন বলা হচ্ছে এসব নিয়ে? তুমি সার্ভ করে দাও ব্রেকফাস্ট ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবারে আমরা খাওয়া দাওয়ার দিকে মন দিই। আবির বাবু, আপনি তো এই পরিবারের কর্তা, এইভাবে দাবড়ে চুপ করালেই হয়ে যাবে তো? না মানছি পাবলো অতটা শার্প নয়, কিন্তু আমার মেয়েকে তো আপনি দায়িত্বগুলো দিতেই পারেন। হোয়াট? আই মিন সৃজা দায়িত্ব নেবে? কি দায়িত্ব নেবে?
আবিরবাবু যেটা দেবেন, বিজনেসে একটা পোস্ট দেবেন। আমার সুইটি পারবে? কিরে, পারবি না? আপনি সত্যি খুব ভালো মজা করতে পারেন। ছোট, শেষে তোর মনে এটা ছিল, মানে তুই ব্যবসা করবি? কেন বর্দি? তুমি পারলে আমি কেন পারবো না? দ্যাটস মাই গার্ল। সি আবিরবাবু, আই মাস্ট সে আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে আমার মেয়েটাকে একটা প্লেস করতে পারছেন না কোথাও। তার মানে এখন তোমার বুদ্ধিতে আবিরকে চলতে হবে। চললে তো ভালো, না হলে তো আমার মেয়েকে এভাবে ইস্ত্রি করে, জামা কাপড় কেচে, লন্ড্রি এসব করে দিন কাটাতে হবে, তাই না? শি ইজ ভেরি ট্যালেন্টেড। আর সব থেকে বড় কথা, ও কাবেরী সিনহার মেয়ে। কাবেরী সিনহা, কাবেরী সিনহার মেয়ে এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে পারে না। জানতাম এই মহিলা বাড়িতে ঢুকেছে মানেই ব্যবসা সম্পত্তি সব নিয়ে টানা হ্যাচড়া শুরু করবে। বলছি, সৃজা যেটা করতে চায় সেটা ওকেই বলতে দিন না। আপনি তো কাউকেই কোনো কথা বলতে দিচ্ছেন না। আমি তো ওর মা, আমার চেয়ে বেটার কে ওর ভালোটা বুঝবে বলুন তো? মণিমা, শাশুড়ি মা মনে হয় খুব রাগ করেছেন। মা, শিব শিব শিব, আপনি একদম রাগ করবেন না। কি বলুন তো, সৃজার যদি ইচ্ছে থাকে তাহলে আবিরবাবু নিজেই ওর সাথে কথা বলে নেবেন। আপনি এত চিন্তা করছেন কেন? আরে আপনি লুচি আলুর দম খান। সৃজা প্রথমবার নিজের হাতে রান্না করেছে, ঠান্ডা না হয়ে যায়। ঝিলমিল ঠিকই বলেছে, আপনি ব্রেকফাস্ট করে নিন। যদি সত্যি সেরকম প্রয়োজন হয় আমি সৃজার সাথে কথা বলব। ঠিক আছে?